আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে মৌলিক অধিকারের মানে বলতে যা বোঝায় তার ভিতরে নির্বাচনটা আছে কিনা। আমি ওনাকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকারের ভিতরে নির্বাচনের কথা বলা নেই। মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আপনার সম্পত্তির স্বাধীনতা, আপনার জানমালের নিরাপত্তা, আপনার চিকিৎসা পাওয়ার, অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি পাওয়ার। এটা ইনশাআল্লাহ তাআলা এগুলো নিয়ে কেউ ভাবে না। যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে, তাও জনগণকে চুষে। যার লায়ন পার্ট উপর দিকে যায়, উপর দিকে গেলে তারা যখন ব্যাংক রাখে, সেখান থেকে আবার আবুল বারাকাত, এসালামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাড়ো ডিপ চালায়, কিছু রাজনীতি ব্যক্তিকেও কিনে ফেলে। দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারিও অফ বাংলাদেশ। আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি। ইসলামী একটা আতঙ্ক আছে বাংলাদেশের। বাংলাদেশের লোকের কাছে সৌদি আরব কিন্তু অনেকে মনে করেন সৌদি আরব ইসলামের মডেল। নো, ইট ইজ নট কারেক্ট। ইট ইজ নট কারেক্ট, আই এম টেলিং ইউ। আপনাকে জনগণ, পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে, সংবিধানের ইচ্ছায় জনগণ নয়। কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন, আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আছে কেন? আপনাদের কাছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, টার্কি কেন আসে না? ওই দেশে কি ইসলাম নাই? ফ্রান্স থেকে গেল, কি বলে, হ্যাঁ, টার্কি থেকে ফ্রান্স গেল, ফ্রান্স থেকে সে তো টার্কির বলবো ইসলামী চিন্তাবিদ। 2 দিনের কথা বলে সে 7 দিন পরে আসছে। সাংবাদিকরা তাহলে জিজ্ঞেস করলো, আপনি একটা মুসলিম কান্ট্রির একজন বিখ্যাত দার্শনিক, ফ্রান্স গিয়ে 2 দিনের কথা বলে 7 দিন ছিলেন, কি পেয়েছেন সেখানে? উনি জবাব দিয়েছিলেন যে টার্কিতে হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, ফ্রান্সে মুসলমান নাই ইসলাম আছে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবাস ধারণ করা এক নয়। উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ, নট দ্য এক্সটার্নাল চেঞ্জ। পৃথিবীতে বহু লোক আছে সুট পরা কিন্তু সে অলি আল্লাহ হতে পারে, আর বহু লোক আছে দাড়ি টুপিওয়ালা মানি সে একটা ধুরন্ধর লোক হতে পারে। ইট শুড নট বি দ্য মডেল অফ ইসলাম। আপনি যেমন তারকি দেখবেন, এমন একটা লোক সবাই দাঁড়ায় রয়েছে নামাজ পড়বে, হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা, হাফ শার্ট পরা একটা লোক এসে নামাজ পড়াচ্ছে, তার মুখে দাঁড়িয়েও নাই, তা নামাজ হবে না? কেননা আল্লাহ দেখেন দিলের হাল। আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না, আপনি ইনার গার্মেন্টস দেখেন। সো ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে। আপনি খালি কথায় কথায় ইসলাম বললেই হবে না। আমাদের সাধারণ লোকের কাছে আল্লাহ একটা আনসিন বিষয়। আমাদের কাছে আছে কি মোহাম্মদ, মোহাম্মদ ছাড়া তো আমাদের কাছে কিছু নাই। মোহাম্মদ বলে গেছে আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে তো আই ক্যানট মেক হিম দ্য মডেল, রাদার ইউ ক্যান মেক দ্য মডেল। আমাদের রাসূল পাককে বানাইতে পারেন। রাসূল পাককে বলা হতো লিভিং কোরআন। যেদিকে ঘাড় ঘুরাইতো 18 জন মাকলুকাত সেদিকে ঘুরতো, ইনি ছিলেন রাসূল পাক। তো যাই হোক, আজকে আমরা যে আলোচনাটায় বসছি সেই আলোচনাটা হলো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন। প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের শ্রদ্ধাভাজন ফরাদ মজহার ভাই, আই রেসপেক্ট হিম। আসছেন হাসিনুর ভাই, আরো যারা আছেন সাংবাদিক ভাই, সবাইকে আজকে আমি ফ্যাসিস্ট রাষ্ট্র নির্বাচন, এটির আমাদের মূল বিষয়, এর উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা করে চলে যাই। বিয়ার পদ্ধতি এখন আর বলে লাভ নেই, ওগুলো অনেক কথা বলেছি। আমার হাতে যে সংবিধানটা আছে দেখেন, আপনাদের সুবিধাটা একটা সংবিধান আমি নিয়ে আসছি। কেউ কেউ দায়িত্বশীল ব্যক্তি বলেন সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে, সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাহলে রাষ্ট্রদ্রোহী হবে। তাদের একটাই স্বপ্ন, নির্বাচন সামনে এসছে, নির্বাচনটা করে ক্ষমতায় যাবেন। অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির, তারা কিন্তু বিগত 18, 14, 18, 24 নির্বাচনে যাননি। কেন যাননি? যে লেভেল প্লেইং ফিল্ড নাই। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কে? প্রশাসন, অর্থাৎ নির্বাচন কমিশন। এবং সেই দলকে তারা নির্বাচনে যান নাই, অথচ আজকে তারা নির্বাচনে অস্থির। কারণ লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তারা নিশ্চিত, কিন্তু সামনে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এটাকে নির্বাচন বলে না। আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন, সেটা কিন্তু আপনার ইন্টেনশন। আপনি কোর্ট কাছারিতে যেখানেই যান, আপনি যখন সালাম দিলেন, সালাম দিলে শান্তি বর্ষিত হয় না, কারণ আপনার উপর সেই রহমত নাই। আমার উল্টো দিকে আসলে সালামের বহু কারিশমা আছে। আমাকে একজনে সালাম দিচ্ছেন সকালে, আসসালামু আলাইকুম স্যার। আমি বললাম তোমার টাকা 20,000 আমি আগামী সপ্তাহে দিয়ে দিব।
দিস ওয়াজ মাই রিপ্লাই। তার সালামটার মানুষ ছিল তাগাদা। তো there are many ways to speak। কাজেই আপনারা কে কি বলেন, নির্বাচন যারা চাচ্ছেন তারা গণতন্ত্রের দোহাই দিচ্ছেন, না আমার সঙ্গে প্রতিদিনই নাই তো নির্বাচন চাচ্ছি। So whatever the form is, কে মাইন্ড করলে করতে পারে। কেউ কেউ বলে কতক্ষণ আমাকে জামাত, কেউ কেউ বলে কতক্ষণ বিএনপি, কেউ কেউ বলে কতক্ষণ এনসিপি, বাট আমি বলছি আমি বাংলাদেশ পন্থী। there is no way। আপনি ভারতকে গালি দেন, আপনি আমেরিকার গালি দেন, সব সেকেন্ডারি। আমরা কি করছি, আমার বাড়িতে আমি কি করছি সেটা আগে দেখেন। এখন আসেন, ফেসিজম রেখে ইউনূস সাহেব একজন রেফারি, তার কোনো রাজনৈতিক যোগ্যতা নাই, কার কোনো রাজনৈতিক দক্ষতা নাই, এটা বাংলাদেশে এমন কোন রাজনীতিবিদ নাই যিনি বলেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে তার রোল তো রেফারির মতো। উনি বসে আছেন, সংস্কার ঐক্যমত্য কমিশন বানায় বসে আছেন, সামনে যে বিজ্ঞ, মারাত্মক বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ, পায়ের নখতে মাথার চুল পর্যন্ত অহংকারে ভরা পলিটিশিয়ান হিসেবে, তারা একত্রে বসে সমঝোতায় আসতে পারে না কেন? এই দোষ কি ইউনূসের নাকি তাদের ব্যর্থতা? পলিটিশিয়ানরা ঐক্যমত্যে আসতে পারলে ইউনূস কে? সবাই ঐক্যমত্যে এসে যদি বলে ইউ জাস্ট গেট লস্ট, আপনাকে দরকার নাই, সেটা কি কেউ বলতে পারতেছে? তাহলে আমরা কেন তাকে শুধু ব্লেম দেই? তার টাকা মকুফ হয়েছে, হয়েছে, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই। কেউ কেউ বলে এনসিপি ১৭ কোটি টাকা কামাইছে। ১২ মাসে যদি ১০০ কোটি কামায়, তাহলে ৫৩ বছর রাজনীতিবিদরা কত কামাইছে, তার খতিয়ান কোথায়? মাত্র ১২ মাসে ভাঙা দেশের মধ্যে, ভাঙা নৌকা, ভাঙা সবকিছু, তার ভিতরে যদি কেউ ৬০০ কোটি টাকা কামায় থাকে, তাহলে ৫৩ বছর কামাইছে কি, সেটার কৈফিয়ত কোথায়? আবার যখন আপনি নির্বাচনের জন্য পায়তারা করেন, সমস্ত ফেসিস্ট ব্যবস্থা সিস্টেম একই। এই বইটাকে ১৭ বার সংশোধন করা হয়েছে। ১৭ বার সংশোধন করে কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে। আবার কেউ কেউ বলেন সংবিধান নিয়ে হাত দেওয়া যাবে। ইয়েস, এই সংবিধান এমন ভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না। এটা ১৪২ ধারা, এই সবাই বাংলা ভাষায় পড়বেন। ১৪২ ধারা, ১২৩ এবং ৭ ক খ পড়ে দেখবেন, কারো হাত দেওয়ার ক্ষমতা নাই, সবার দণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে। কারণ এই সংবিধান এমন ভাবে করে গেছে, আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না, সংশোধনও করতে পারবেন না। সংশোধন করে 230 কি হবে সব বলা আছে। এবার আসেন, ১২৩ ধারায় নির্বাচনের কথা বলা আছে। আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন, আপনারা সবাই জানেন যে এই বইটির ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন। আশা করি সবাই জানেন। তো সংসদ ভেঙে গেল ৮ই আগস্ট ২০২৪, তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা ৭ই নভেম্বর ২০২৪। এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি ২০২৬ দিল কোন আইনে? কোন আইনে? এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন, এই আইনটায় বলা আছে। কিন্তু ইউনূস সাহেব তো চিঠি দিচ্ছে নির্বাচন কমিশনের, তুমি নির্বাচন করো। ইউনূস সাহেব কি? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, সবাই দেখতে পারেন। যেই সরকার কথা এই বইতে বলা নাই, সে এই বইটা চালাবে কিভাবে? ভেরি সিম্পল। আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হলে হতেও পারে যদি কখনো গণেশ উল্টে যায়, যদি কখনো আওয়ামী লীগ আসে। এবং আপনি আওয়ামী লীগকে দেখছেন আওয়ামী লীগ কি করে। আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে, দায়িত্বশীল সাংবাদিক আছে, তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে। তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল, আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই। আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই, শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না। কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না, তিনি যেই সয়েলের মানুষ, তার ভিতরে যতটা পারফেকশন করা যায়। আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার মানে হচ্ছে আমরা এই বিচারটা চাই না। ভেরি সিম্পল। আপনারা সবাই জানেন যে কিভাবে